রেকর্ড। ওকে, এখন আমাদের যে কালারটা আছে সেই কালারের পিছনে আমরা একটু ইউজ করি, ব্লোয়ার বা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি যে বেশি চোখে লাগতেছে। আমি একটা ইয়েতে যাই, এলিমেন্টে যেয়ে আমি একটা হচ্ছে শ্যাডো ইউজ করি। শ্যাডো, শ্যাডো তো চিনো নাকি? এই যে শ্যাডো, আমরা একটা আহ, এই শ্যাডোটা একটু দেখি, আমরা ইউজ করে দেখি। আমরা এই যে এই কালোটা আমরা কিভাবে দিব? এই কালোটা হচ্ছে কালো, এই যে এই কালোটা লড়তেছে না, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। শ্যাডোটা আমরা যদি এই পিছনে দিই কিভাবে দিব জানা আছে তোমার? হ্যাঁ, আমরা এখানে ক্লিক করে পিছনে দেওয়ার জন্য এই যে পজিশন, পজিশন দেখছো না? হ্যাঁ, হ্যাঁ, পজিশনে ক্লিক করবা। পজিশনে ক্লিক করলাম, দেন হচ্ছে তুমি এখানে, আচ্ছা ব্যাগ আছে, আমরা যদি ফরন দিতে চাই ফরন আসবে। ব্যাক হচ্ছে ব্যাকওয়ার্ড দিলে পিছনে যাবে। ওকে, এই যে পিছনে গেছে না? এখন আমরা এটা একটু বড় করি। ওকে, আরো ব্যাক যাবে, যাবে। তবে ওকে, গেছে, সবগুলো এগুলো গেছে। বড় করা যাবে না ভাই? এই যে হ্যাঁ, কোনটা? আচ্ছা, হ্যাঁ, যাবে যাবে হ্যাঁ, বড়। ঠিক আছে। হ্যাঁ, বড় করা যাবে, যেন আমি কি করতেছি, এই লেখাগুলো যেন ভালোভাবে দেখা যায় মতো করে। দেখা যাবে। হ্যাঁ, দিচ্ছি আর কি। ওকে, এনাফ। দেন আমরা এই লেখাগুলো কি করি, একটু একটু বড় করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এটা সরাই নিই। সরাই নিয়ে আমরা লেখাগুলো আগে বড় করি। ওকে, হোয়াট দা হেল। ওকে, এই যে আমরা একটু লেখাগুলো বড় করি, বড় করি। ওকে, বেশি মনে হয় বড় হয়ে গেছে। আগে এটা ঠিক ছিল। ওকে, এনাফ। এখন এটা একটু আমরা আনি। এগুলি আমরা একটু এইদিকে নিয়ে আসবো, আর লেখাগুলো আমরা চাইলে এই ফন্ট গুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমরা এই লেখাগুলো একটু বড় করি, 93। ওকে। 93, তারপরে হচ্ছে 93। ওকে, ওকে। ওর ভাই, 93 আসছে না কেন? 3, আর এটাই আমরা 93 করে দিই। ওকে, সবগুলো এখন বড় হয়ে গিয়াছে। এখন আমরা এগুলি একটু সাইজে ছোট করতে পারি। হ্যাঁ, আমরা এটা একটু, আমরা এগুলি একটু করি, ঠিক করি। ওকে। হ্যাঁ, আর এটা আমাদের উপরে হবে, উপরে হবে, উপরে। ওকে, এখন চাইলে তুমি এই লেখাগুলোতে কি দিতে পারো? কালার দিতে পারি। হ্যাঁ, কালার ইফেক্ট দিতে পারো। এই যে এখানে যেয়ে এফেক্টে যেয়ে আউটলাইন তোমার যেটা পছন্দ তুমি সেটা দাও, কোনো সমস্যা নাই। আমার কালোটা পছন্দ, আমি কালোটা দিলাম। কালোটা পছন্দ, আমি কালোটা দিলাম। যেহেতু কালোটা নিয়ে বেশি ফুটে উঠতেছে, কালোটাই আমি দিলাম 61 সত্যি।
দেন আউটলাইন, আবার ব্ল্যাক কালার এন্ড সত্যি সত্যি ছিল, তাই না? ওকে, ডান। এটা আমরা সিলেক্ট করি এফেক্ট থেকে, এখান থেকে। তারপর আমরা এটা ইয়া করে, এই যে এটা আমরা বড় করি কালারটা। ওকে, দেন এটা। ওকে, ডান, এনাফ। ওকে, এবার আমাদের কাজ শেষ। এখন কাজ কেমন লাগতেছে বলো? আর তুমি যদি, সুন্দর, হ্যাঁ, সুন্দর লাগছে। এটা যদি তুমি দিতে না চাও, ও আমাদের এই যে কালোটা, শ্যাডোটা আমাদের নিয়ে আসতে হবে, তাই না? এখন আমরা এটা নিয়ে আসলাম। এখন তোমার যদি এগুলি ভালো না লাগে, অ্যাড পেজে যেয়ে তুমি দুইবার দুইবার করে ইয়ে করবা। ট্রাই। এখান এখানে তুমি কালারটা তুমি চেঞ্জ করতে পারবা। তুমি এখান থেকে যে কোনো কালার, এই যে যে কোনো কালার তুমি এখান থেকে দিতে পারো। এই যে দেখছো, হ্যাঁ, এই যে যে কোনো কালার হচ্ছে তুমি দিতে পারো। আমি কিন্তু কপি পেস্ট করতেছি, আমি আর একটা কালার দেখাই। সেই কালারটা হচ্ছে সবচেয়ে আমার ভালো একটা ফেভারিট কালার ছিল, হলুদ কালার। হলুদ কালারটা। ওকে, আই থিঙ্ক আমি এটা কেটে দিয়ে আর একটা নতুন পেজ এড করি, দেন কালারে যাই। কালারে গিয়ে আমি আমার পছন্দ মতো আমি একটা বানাই, ঠিক আছে? হ্যাঁ। ওকে, আমার এই কালারটা, আমি এই কালারটা চাই। এই কালারটা দিয়ে আমি এখানে দিতে চাই। এখন থেকে আমি এই কালারটা আরো আমি সুন্দরভাবে করতে পারি। যেমন এটা ফেসবুক, ফেসবুকে আমি এই এটা উঠাই দিব। আমি এটা নর্মাল দিব। নর্মাল দেওয়ার পরে আমি এই যে নয় কালারটা, এই কালারটা আমি অন্য কালারও দিতে পারি। যেমন আমি এই কালারটা দিলাম, এটা সুন্দর লাগতেছে। যেমন এই কালারটা আমি একটু এক্সারসাইজ করি। ওকে, সাইজ করার পরে আমি ধরো, আমি এই কালারটা আমি ব্ল্যাক দিতে চাই। কি চাই? ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পরে আমার এফেক্ট হবে না, এটাই হবে। দেন এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। এই যে আমি যদি এই ফন্ট দিতে চাই, বা অন্য অন্য ফন্টও আছে, আমরা হচ্ছে এখান থেকে এই যে এখানে দেখো, এই যে অনেক অনেক আছে। বোল্ট হচ্ছে এই যে স্যারিফ, অনেকগুলো কিন্তু, এগুলি কিন্তু ফন্ট গুলো আমার প্রিমিয়াম, প্রিমিয়াম ফন্ট, ঠিক আছে? আমি হ্যাঁ। প্যারাগ্রাফে যাই, আমি এই অন্য অন্য ফন্ট ইউজ করার চেষ্টা করি। এই ফন্টটা কেমন হয়? ওকে, ওকে, আমি এটা এটা দিলাম, ঠিক আছে? ওকে, ধরো আমি এটা হচ্ছে দিয়ে দিলাম। এখন যেটা হচ্ছে, তুমি চাইলে এই যে এইদিকে তুমি ছবি দিতে পারো। ছবি দিতে হলে তোমাকে একটু ছোট করতে হবে লেখাগুলা। ছবি, ছবি একটু ছোট করে, একটু ছোট করলাম, ছোট করলাম, লেখাগুলো ছোট করলাম। ওকে, ছোট করার পরে আমরা যদি পিকচারে এইদিকে পিকচার অ্যাড করতে চাই, ধরো হচ্ছে এই যে আমি এভাবে যদি পিকচার অ্যাড করতে চাই, কিভাবে করব? এই যে এভাবে, এভাবে। জানি। হ্যাঁ, এভাবে যদি তুমি করতে চাও, এই যে এলিমেন্টে আসবা। এলিমেন্টে আইসা তুমি এখান থেকে নিচে স্ক্রল করবা, এই যে এই গোল গোল, এই বৃত্তাকার গুলো তুমি হচ্ছে এখানে নিয়ে আইসা, হ্যাঁ, এখানে আনবা। এখানে এনে ধরো, আহ ধরো তোমার ছবি দিবা, বা তোমার প্রোফাইল ফাইবারে যে ছবি দিছো ওই ছবি তার দিবা। হ্যাঁ, এক্সাম্পল, এক্সাম্পল, আমি এই ছবিটা দিলাম, এই যে এই ছবিটা দিলাম। এখন হ্যাঁ, এই যে ছবির পিছনে আহ যে এই যে লাল গুলো দেওয়া আছে, লাল
লাল কালার গুলো, ওইগুলো কিভাবে অ্যাড করবা? ওইগুলো অ্যাড করার জন্য তোমাকে আরেকটা কাজ করতে হবে। এলিমেন্টে এসে উপরে স্ক্রল আপ করো, এই যে গোল শাখাগুলো আছে না, গোল, এই যে এই হ্যাঁ। গোলগুলো হচ্ছে তুমি নিয়ে আসবা। নিয়ে আইসা তোমার ছবির পেছনে এগুলা তুমি অ্যাড করে দিবা। দেন পজিশনে আসবা, এখানে ক্লিক করে পজিশন, পজিশন থেকে ব্যাক, ওই যে দেখা যাচ্ছে না, আমি কিন্তু কালারটা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। ওই যে রেড কালার আসছে না, হুম। অথবা তুমি আগে এই গোলটা নিতে পারো। এই গোলটা নেওয়ার পরে ধরো তোমার তোমার মতো জায়গায় বসাবা। বসানোর পরে বসানোর পরে এই যে এই কালি ঘরটা আনবা, কালি ঘরটা আইনা এখানে বসাইয়া, দেন তুমি এটা ছোট কইরা, দেন তোমার ছবিটা ফুট করে এখানে ফুটকি মারা দি ইয়ে ইয়ে করে দিবা, ওই যে অ্যাড করে দিবা। বুঝতে পারছো? ওকে, আমার এই কালারটার একটু ইয়া হোক। হ্যাঁ, এইটা আমার সুন্দর লাগতেছে। এখন তুমি যদি ফেসবুকের লোগো দিতে চাও, ইনস্টাগ্রামের লোগো দিতে যাও, দ্যাটস এনাফ। এলিমেন্টে আসবা, এলিমেন্টে আইসা ফেসবুক আইকন লেখো, ফেসবুক আইকন বা ইনস্টাগ্রাম লোগো। ধরো এই যে আমি ইনস্টাগ্রাম লোগোটা দিতে চাই, এই দিকে সত্য করে তুমি কোনায় কোনায় হচ্ছে দিয়ে দিবা। দেন হচ্ছে ফেসবুকের লোগো হচ্ছে তুমি যদি দিতে চাও দিয়ে দিবা, দিতে না চাইলে দ্যাটস এনাফ, নো প্রবলেম। সো আমি ধরো আমার ফেসবুক আইকনটা, তুমি যদি এই যে ক্যানভাতে ওইটা না পাও, এই যে ফেসবুক আইকনগুলো না পাও, কোত্থেকে নিবা? জাস্ট তুমি গুগলে সার্চ করো এফবি আইকন। সার্চ করা যায়। এফবি আইকনতে ক্লিক করে জাস্ট রাইট বাটন ক্লিক করো, দেন কপি ইমেজ করো। কপি ইমেজ কইরা এখান থেকে তুমি পেস্ট করে দাও। এইখানে পেস্ট করে দাও, অটোমেটিক্যালি চলে আসছে। এখন যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেটা কিভাবে রিমুভ করবা? রিমুভ করবা হচ্ছে তোমার এই যে ফেসবুক লোগোটা সিলেক্ট অবস্থায় তুমি এডিট ইমেজে ক্লিক করা, দেখতে পাচ্ছ এডিট ইমেজ? হ্যাঁ, এডিট ইমেজে ক্লিক করে দেন এই যে বিজি রিমুভার, এটা কিন্তু প্রোতে হয়, এটা ফ্রিতে রিমুভ করা যায় না। ওই যে দেখছো রিমুভ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এখন আমাদের ফেসবুকের লোগোটা কি রকম? ফেসবুকের লোগোটা তো পিছনে সাদা কালার, তাই না? তো এখন আমাদের কি করা দরকার? পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। কিভাবে কিভাবে করতে হবে? এলিমেন্টে আসবা, এলিমেন্টে আইসা কি করবা? এই যে এই গোলগুলা, এই যে এই খালি ঘরগুলা, এই যে এইগুলা নিবা। অথবা তুমি যদি এটা না নিতে চাও, দ্যাটস এনাফ। তুমি একটা লম্বা একটা ইয়ে নাও, এলিমেন্ট স্ক্রোল করো, স্ক্রোল করো, স্ক্রোল না হলে উপরে যাও, উপরে যাও, একটা লম্বা করে আছে, এই যে এটা, এখানে আইনা তুমি ঠিক তার মতো করে সাইজ করে দিবা। সাইজ করে এই যে এটা তার মতো করে যেন ফেসবুকটা এটা দেখা যায় মতো, তার মতো করে হচ্ছে করবা। করার পরে এটা কালারটা সাদা করে দিবা। দেন থ্রি ডটে ক্লিক করবা এখান থেকে, দেন পজিশন, দেন ব্যাক, ওই যে সাদা কালার আসছে না? ওকে, আর তুমি যদি শ্যাদো দিতে চাও, এই যে ধরো আমি এই ইনস্টাগ্রামে শ্যাদো দিতে যাই, শ্যাদো যদি দিতে চাও, শ্যাদোতে ইনস্টাগ্রাম লোগোতে ক্লিক করে এডিট ইমেজ, দেন নিচে আসবা, এই যে শ্যাদো, শ্যাদোতে এসে তুমি গ্লো দিতে পারো। গ্লো দিলে চারিদিকে হচ্ছে শ্যাদো হবে, ড্রপ দিলে এক সাইডে শ্যাদো হবে, আউটলাইন দিলে এখানে শ্যাদো হবে। ধরো আমি আউটলাইনে দিলাম, ওই যে পিছনে শ্যাদো কালো হইল না? আর যদি আমি আলাদা একটা শ্যাদো ইউজ করি, ধরো আমি এই গ্লো শ্যাদোটা ইউজ করলাম, ধরো আমি এটা হচ্ছে ফুল দিয়ে দিলাম, দেন এটা একটু ব্লুয়ার দিলাম, রাইট? একটু সাইজটা আমরা বড় করে নিই, দ্যাটস এনাফ। এই যে পিছনে শ্যাডো হয়ে গেল না? হ্যাঁ। আমরা একটা বড় করি, দ্যাটস এনাফ, সুন্দর সুন্দর একটা লাগতেছে। দেন ফেসবুকে সেম ভাবে এনে আমরা এটা করি। এটা করার সেটা পরে আমরা 100% দিলাম, এটাইও আমরা এটা, ওইটা হবে না। কেন হবে না? ওইটা একটু কপি করা তো, এই জন্য হবে না।
এখান থেকে দিতে হবে। তো এটা এখন আমাদের কাজ শেষ, এখন ডাউনলোড করার পালা। ডাউনলোড কিভাবে করবা? এই যে শেয়ারে আছে না, শেয়ার, এই যে শেয়ার, হ্যাঁ শেয়ারে ক্লিক করবা, দেন নিচে আসবা, নিচে স্ক্রল করবা, এই যে ডাউনলোড অপশন, ডাউনলোডে এসে পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, ফিরিন পিডিএফ আছে, অনেক এমপি4 আছে, এমপি4 তো ভিডিও, এই যে জেপিজি, অবশ্যই পিএনজি করবা। যে পিএনজি হচ্ছে সুন্দর দেখায়, ছবিগুলো ঝাপসা হয় না। দেন অল পেজেস, আমাদের কিন্তু দুই পেজটা ডাউনলোড করলে পিকচার গুলো দেখতে পাবো না, আমাদের লাগবে একটা। এই যে এটা উঠাই দিব, দেন একটা করে তীক্ষ্ণ রাখবো, দেন ডান দিয়ে ডাউনলোড। ডাউনলোড করলে এটা তোমার পিসিতে এটা ডাউনলোড হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ এই হচ্ছে ইমেজ ডিজাইন। তুমি চাইলে ইমেজটা এভাবেও ডিজাইন করতে, আমি সেভ দিলাম না, এভাবে ডিজাইন করতে পারবা। তুমি চাইলে এভাবে ডিজাইন করতে পারবা। তুমি চাইলে হচ্ছে এই যে আমার মতো এইভাবেও ডিজাইন করতে পারবা, কিন্তু প্রিমিয়াম লাগবে। প্রিমিয়াম পুরো টাকা দিয়ে কিনতে হবে তোমার ক্যানভাটা। এই যে আমার মতো করে তুমি চাইলে এভাবে হচ্ছে আঁকতে পারবা, ডিজাইন করতে পারবা। তো তুমি একটা প্র্যাকটিস করো আজকে বা কালকে, দেন আমাকে জানিও। আজকে হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? আমরা আর আগামীকাল দেখবো কি করছো না করছো। তারপর ফাইনাল ফাইনাল হয়ে আমরা দেন তোমার প্রোফাইলে গিয়ে আমরা আপলোড করে দিব, ঠিক আছে? ওকে। হ্যাঁ।